গ্র্যান্ডমাদার রোজ আর্লি এভরি মর্নিং। ঠাকুরমা প্রতিদিন সকালবেলা তাড়াতাড়ি জেগে ওঠে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা ওয়ার্ডরোব, দেখো এখানে ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে, মানে শব্দগুলো দিয়ে দিয়েছে। সিলেবিক ডিভিশন মানে শব্দটাকে কটা ভাগে ভাগ করা যায়, ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়, এটা এখানে লিখতে হবে, বলতে হবে। ইউসেজ মানে এর ব্যবহার, ওই যে বাক্যটা দিয়েছে বা ওয়ার্ডটা দিয়ে দিয়েছে সেটা কীভাবে ব্যবহার করা হবে এখানে বলতে হবে। মিনিং বা সিনোনিম মানে মানে, এখানে ওই ওয়ার্ডটার মানে এখানে বলতে হবে। দেখো স্ট্রেচড, এখানে দেখো স্টেজড কথাটা একটাই উচ্চারণ হবে, এখানে লিখেছে। তারপরে এখানে দেখো ব্যবহারটা দেখো, দ্য টিচার স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য বুক। শিক্ষক বইয়ের জন্য হাত বাড়ালেন। আর দেখো এর মানেটা স্প্রেড আউট, প্রসারিত করেছিল, মানে কোনো কিছু বাড়ানো বা প্রসারিত করা। দেখো ভিজিবল ওয়ার্ডটা, এটাকে কীভাবে উচ্চারণ করা হলো, ভিজিবল মানে তিনটে ভাগে ভাগ করা হলো, এটাকে ব্যবহার করা হয়েছে। দেখো নো ওয়ান ইজ ভিজিবল ইন দ্য ডার্ক নাইট, অন্ধকার রাতে কাউকে দেখা যায় না। উইথিন সাইট, দৃষ্টিগোচর বা চোখে দেখা যায় না এমন। এটা হচ্ছে শোন, ওয়ার্ডটা হচ্ছে শোন, এটা একটাই উচ্চারণ হয়। দেখো শোন, এটাকে ভাঙা যায় না। এটা কীভাবে ব্যবহার করা হয়েছে, দ্য সান শোন ইন দ্য স্কাই, আকাশে সূর্যের আলো উজ্জ্বলভাবে ফুটেছে। এটাকে আমি মানে করছি, গেভ আউট এ স্মাইল বলছে একটা হাসি দেওয়া, ব্রাইট লাইট মানে উজ্জ্বল আলো। স্নিজিং এই ওয়ার্ডটাকে আমি ভেঙে দেখেছি কি স্নিজ ইং, দুটোভাবে ভাগ হলো। এটাকে কীভাবে ব্যবহার করছি, দ্য চাইল্ড ইজ স্নিজিং, শিশুটি হাঁচছিল। এর মানেটা দেখো টু এমিট এয়ার অর ব্রেথ সাডেনলি মানে হাঁচছিল। ওয়ার্ডটা হচ্ছে কাফিং, এটাকে ক ভাগে ভাগ করা হয়েছে, উচ্চারণটাকে কাফ ইং, দু ভাগে ভাগ করা হয়েছে। এটাকে কীভাবে ব্যবহার করা হয়েছে, দ্য ওল্ড ম্যান ইজ কাফিং, বৃদ্ধ লোকটি কাশছে। আর এর মানেটা দেখো এক্সপেল এয়ার উইথ সাউন্ড মানে কাশছিল, ওইটা ওর মানে, কাফিং কথাটার মানে হচ্ছে এইটা। এটা হচ্ছে ফেডেড, এটাকে ক ভাগে ভাগ করা হয়েছে, ফেড এড, দুভাগে ভাগ করা হয়েছে। এটা কীভাবে ব্যবহার করা হয়েছে ফেডেডটাকে, দ্য কালার অফ দ্য ড্রেস হ্যাজ ফেডেড, পোশাকের রং ফিকে হয়ে গেছে। এর মানেটা গ্র্যাজুয়ালি গ্রিউ ফেন্ট, ম্লান হয়ে যাওয়া বা ম্লান হয়ে গিয়েছিল। এটা হচ্ছে সোয়েপ্ট ওয়ার্ডটা, সোয়েপ্টটাকে একটা ভাবেই উচ্চারণ করা হয়। কীভাবে ব্যবহার করা হয়েছে, দ্য ওম্যান সোয়েপ্ট হার রুম উইথ এ ব্রুম, মহিলাটি একটি ঝাড়ু দিয়ে তার ঘর ঝাঁট দিচ্ছিল। এর মানেটা কি, উইপড ব্রাস্ট অফ মানে ঝেড়ে পরিষ্কার করা। এটা কি দেখো থান্ডার, ওয়ার্ডটা হচ্ছে থান্ডার, ক ভাগে ভাগ করা হয়েছে, থান আর ডার দুটো ভাগে উচ্চারণ করা হয়েছে। এই থান্ডারটাকে কীভাবে ব্যবহার করা হয়েছে দেখো, দ্য লিটিল বয় ফিয়ার্স থান্ডার অ্যান্ড রেন, ছোট ছেলেটি বজ্রপাত এবং বৃষ্টিতে ভয় পায়। এর কি মানেটা কি, লাউড ক্র্যাকলিং সাউন্ড, বাজ পড়ার শব্দ। ওয়ার্ডস শব্দটা হচ্ছে রোজ, মানে কি কীভাবে কটা ভাগে ভাগ করা যায়, একটা ভাগেই ভাগ করা হয়েছে। দেখো এখানে আলাদাভাবে কোনো ভাগ করা যায় না। ইউসেজ মানে এটা কীভাবে ব্যবহার করা হয়, গ্র্যান্ডমাদার রোজ আর্লি এভরি মর্নিং, ঠাকুরমা প্রতিদিন সকালবেলা তাড়াতাড়ি জেগে ওঠে। গট আপ জেগে উঠেছিল, এর মানেটা হচ্ছে স্টর্ম মানে হচ্ছে ঝড়, স্টর্ম এটাকে একটা ভাবেই ভাগ করা যায়, একে আলাদা করে ভাঙা যায় না। এ হিউজ স্টর্ম হিট দ্য ভিলেজ, একটা বড় ঝড় গ্রামে আছড়ে পড়ল। স্ট্রং উইন্ড মানে ঝড়। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।